আপনি শুধু শাহরিয়ার কবির পক্ষে বলছেন ওইটা বলেন, তিনজনে চালাচ্ছেন কেন? না আপনি আপনি তিনজন চালাচ্ছেন কেন? আপনি তিনজন আপনি বলেন যে আমি শাহরিয়ার কবির পক্ষে বলছি। আপনি শুধু বলেন যে শাহরিয়ার কবির, শ্যামল দত্ত মুজামিল আনবেন না। পরবর্তীতে এই মামলায় আমরা বলেছি যে রিমান্ড নেওয়ার মতো কোনো উপাদান বা গ্রাউন্ডস নেই, শুধু মিথ্যা মামলায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং হয়রানি করার জন্য এই মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। আমরা শাহরিয়ার কবির সম্পর্কে বলেছি উনি বাংলাদেশ একজন সিনিয়র সিটিজেন, উনি বিশিষ্ট লেখক, সাংবাদিক, কলামিস্ট এবং বুদ্ধিজীবী, এবং উনি বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত দেশ ও জাতির ক্রান্তি লগ্নে উনি সবসময় গভর্নমেন্টের পাশে থাকেন, দেশ ও জাতির কল্যাণে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আজকে রমনা থানার মামলা নং ১/৯/২০২৪, ওই মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তা ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুকে 10 দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। আমরা আসামি পক্ষে রিমান্ড বাতিলপূর্বক জামিনের আবেদন করি এবং ওই মামলার মূল যে বিষয়বস্তু ছিল ওইটা একটি হত্যা মামলা এবং ঘটনাস্থল রমনা থানাধীন শান্তিনগর মোড়, সিদ্ধেশ্বরী নিউ সার্কুলার রোড, কানিফার টাওয়ারের সামনে। এবং ওই সময় যিনি ভিকটিম ছিলেন লিজা আক্তার, বিগত 18/7/2024 তারিখে উনি এই দুর্ঘটনার শিকার হন। পরবর্তীতে 22/7/2024 তারিখে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের যে ডিফেন্স ছিল, যে মূল বিষয়টা ওইটা ঘটনাস্থলে পুলিশের 30 থেকে 35 জন পুলিশ বাহিনীর সদস্য, পাশাপাশি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের লোকজন অস্ত্রসহ উপস্থিত ছিল। কোনো সাংবাদিক অথবা সাংবাদিক রিপোর্টার, প্রতিবেদক বা চিফ এক্সিকিউটিভ অফিসার বা ব্যবস্থাপনা পরিচালক এই ধরনের ঘটনাস্থলে উপস্থিত ছিল। এই ধরনের কোনো বিষয়বস্তু কিন্তু মামলার এজাহার বা ফরওয়ার্ডিংয়ে নেই। আমরা বিজ্ঞ আদালতকে অত্যন্ত জোরালোভাবে বলার চেষ্টা করেছি, আমাদের যে অভিযুক্ত মোজাম্মেল বাবু, তিনি ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং তিনি সরেজমিনে রিপোর্ট সংগ্রহ করেন না এবং ওই দিন ঘটনাস্থলে উনি উপস্থিত ছিলেন। এই ধরনের কোনো বক্তব্য, এজাহার তৎপরবর্তীতে ফরওয়ার্ডিংয়ে উল্লেখ নেই এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এই বিষয়টা সুস্পষ্টভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন যে উনি এই ঘটনার সাথে জড়িত। আমরা বিজ্ঞ আদালতকে এটা বলার চেষ্টা করছি, উনি একজন বয়োবৃদ্ধ স্বনামধন্য নাগরিক এবং উনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত। বাংলাদেশের যে স্বনামধন্য বিভিন্ন ধরনের হাসপাতাল সহ ব্যাংককে উনি নিয়মিতভাবে এই ক্যান্সার চিকিৎসা গ্রহণ করতেছেন। বিজ্ঞ আদালত যাতে তার রিমান্ড নামঞ্জুরপূর্বক জামিন প্রদান করেন।